আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। তোমরা দেখছো রোজা রান্নাঘর উইথ ব্লগ। আজকে আমার দুপুরের মেনুতে যেটা থাকছে সেটাই তোমার সঙ্গে শেয়ার করব। মাছটা নিয়ে আমি চলে এসেছি। বাবা সকাল সকাল বাজার থেকে এই মাছটা নিয়ে এসেছে। এই বড় মাছটা দিয়ে আলু দিয়ে ঝোল করব, আর এই ছোট পুচকে মাছটা দিয়ে ঝিঙের ঝোল করব। তো চলো আমি প্রথমে এই মাছগুলোকে আগে বেছে নেব। আমি পারবো তো? খাচ্ছে। আজকের আমার মেনুতে হবে শুধু মাছই হবে, মাছ আর সবজি, আর কিছু হবে না। বাড়িতে যেটাই আজকে রান্না হচ্ছে সেইগুলোই শুধু আজকের ভিডিওতে থাকবে। এইগুলো সব আমাদের গাছের সব সবজি, বাবা সকালবেলা সব গিয়ে তুলে এনেছে। টাটকা টাটকা ঢেঁড়স, এইগুলো আজকে ঝাল হবে। হয়ে গেলে আমি ঝালটা কিছু বল। হুম, কোনটা? এটা ঢেঁড়স। হুম, ঢেঁড়স ইংলিশে কি বলে? কি বলে? লেডিস ফিঙ্গার। হ্যাঁ, তুমি খাবে? হুম, ঢেঁড়সটা কাটা হয়ে গিয়েছে, এবারে কাটবো এই ঝিঙে। সব এইগুলো আমাদের বাগানের। এটা কি? এটা কি তুমি জানো? হুম, কি কি দেখবে? কি খাবে? ঝিঙেগুলো সব কাটা হয়ে গিয়েছে, ঝিঙেগুলো সব কাটা হয়ে গিয়েছে। এবার আমি আলুগুলো কেটে নেবো। ঝিঙেগুলো আমি ধুয়ে তুলে নেব। গাছের ঝিঙে। আলুগুলোকে ধুয়ে নিচ্ছি। ওইটা সুইটটা দিয়ে গেছে।
আজকে সর্ষে বাটা দিয়ে ঢেঁড়সের ঝাল করব, সেই জন্য মাংসগুলোকে বেটে নিচ্ছে। আর আমি এবারে গিয়ে উনুনটা ধরাবো। উনুনটা ধরানো হয়ে গেছে। অল্প একটু তেল দেবো। কড়া গরম হয়ে গেছে, এবার আমি তেলটা দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গিয়েছে, এবার আমি মাছগুলো একে একে দিয়ে দেবো। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এবারে আমি তুলে নেব। হয়ে গিয়েছে, আমি আর এক সাইড উল্টে দেবো সব। মাছগুলো সব ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নেব। এবার আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো নুন, অল্প একটু জল দেবো। এবারে আমি ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলোকে এবার আমি ভালো করে কষিয়ে নেব। আবারও আমি ভালো করে কষিয়ে নেব। টমেটোটা আমি দিয়ে দেবো, ধনে পাতা, আলুগুলো আমার ভালো করে কষানো হয়ে গিয়েছে, এবার আমি জল দিয়ে সেদ্ধ করে নেব, করলেই তরকারি রেডি। আলু সেদ্ধ হয়ে গিয়েছে, এবার আমি মাছগুলো একে একে দিয়ে দেবো। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তরকারি হয়ে গেছে, এবার আমি করে নামিয়ে একটু ফুটে গেলে নামিয়ে। ঠিক আছে, এবারে তরকারি হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নেব। মাছের ঝোল আমার রেডি হয়ে গিয়েছে। তো আমার মাছের ঝোল কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। মাছের ঝোলটা তো রেডি হয়ে গিয়েছে দেখতে পেলে, এবারে আমি করব ঢেঁড়সের তরকারি। সর্ষে বাটা দিয়ে ঢেঁড়স করব। একটু তেল, পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো, রসুন বাটা দিয়ে দেবো,
হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো নুন, অল্প একটু জল দিয়ে দেবো, সর্ষে বাটাটা দিয়ে দেবো। কি হয়েছে? এইগুলো দেখেছো, এইগুলো চোখ। ঢ্যাঁড়সটা এবারে দিয়ে দেবো। এবার একটু জল দিয়ে দেবো। এত করে ঢালো, চামচ কোথায়? একটা চামচ। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এবার ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। এটা ঢালবে তো? ঢ্যাঁড়সের ঝাল রেডি হয়ে গিয়েছে, এবার আমি তুলে নিচ্ছি। সর্ষে দিয়ে ঢ্যাঁড়সের ঝাল কার কার খেতে ভালো লাগে কমেন্ট করবে। এবারে আমি ঝিঙের তরকারিটা করব। এটা একদম লাইট করে করব, না অল্প আমি তেল দেবো। পেঁয়াজ কুচি, নুন, হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা, লঙ্কা গুঁড়ো, ধনেপাতা কুচি, জল দেবো, আলু দিয়ে দেবো, এবারে আমি ঝিঙেগুলো দিয়ে দেবো। এবার একটু সেদ্ধ হতে দেবো। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এবার আমি মাছগুলো দিয়ে দেবো। এতেই ছোট মাছগুলোই দেবো। এবার একটু ঢাকা দিয়ে দেবো। ঝিঙে মাছের ঝোল আমার রেডি হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে নেব। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের খেয়াল রেখো। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে। বাই, আল্লাহ হাফিজ।